বৃহস্পতিবার সকাল 10:40 বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান। প্রবেশের সময় সাংবাদিকদের জানান, কথায় নয় কাজেই বিশ্বাসী তিনি। পরে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নতুন গভর্নর। খাদের কিনারা থেকে দেশের অর্থনীতিকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসায় বিদায়ী গভর্নরকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে কর্মসংস্থান বাড়াতে নীতি সহায়তার মাধ্যমে বন্ধ প্রতিষ্ঠান খুলে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানান। পরে সংবাদ সম্মেলনে গভর্নরের নির্দেশনা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। একজন কলকারখানার মালিক এথিক্যালি তাকে আমরা সোসাইটিতে অ্যাকসেপ্ট করি না, কিন্তু সেই কলকারখানায় যে কয়েক হাজার কর্মকর্তা কাজ করে তাদের বিষয়টা তো আমাদেরকে মাথায় রাখতে হবে। তখন ওই কলকারখানা যেভাবেই হোক আইনের আওতায় এনে তারা যাতে ফুল প্লেজেড ব্যবসা করার সুযোগ পায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দেশে বিনিয়োগের পরিবেশ স্বাভাবিক করতে সুদ হার কমানোর পদক্ষেপ নেবেন নতুন গভর্নর। সেই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও অগ্রাধিকার থাকবে তার। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট। এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তলিয়ে দেখবে। অবশ্যই প্রাইস স্টেবিলিটি এবং ইনফ্লেশন কন্ট্রোলের কথা বললাম, এটা তো প্রাইম একটা অবজেক্টিভ। এটাও বাংলাদেশ ব্যাংক দেখবে কিভাবে কন্ট্রোল করা যায়। জানান, বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন গভর্নর। উনি বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রাখার আশ্বাস দিয়ে সেইভাবে যাতে আমরা কাজ করি। কেন্দ্রীয় ব্যাংকে বিশৃঙ্খলা নিয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, কেন্দ্রীয় ব্যাংকে ভবিষ্যতে যেন মব বা বিশৃঙ্খলা তৈরি না হয় সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে মব সৃষ্টির মতো উদ্যোগ যাতে কখনোই কেউ করার ভবিষ্যতে সাহস না পায় সেই পরিস্থিতিটা কেন্দ্রীয় ব্যাংক এনশিওর করবে। রেগুলেটরি প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যমে কম কথা বলারও ইঙ্গিত দিয়েছেন নতুন গভর্নর। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।